ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, পৌরসভায় প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি না স্বজন পোষণ, গোটা বিষয়টা আমরা জানবো। তো যে অর্ডার জাসির হাসান মান্তা স্যার দিয়েছেন গতকাল, প্যানেলে হাত না দিয়ে 4 বছরের ন্যাশনাল বেনিফিট দিয়ে যোগ্য বঞ্চিতকে নিয়োগের অর্ডার দিল কলকাতা হাইকোর্ট। তো গোটা বিষয়টা কি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো যে ঘটনাটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে টিটাগড় মিউনিসিপ্যালিটি, অর্থাৎ টিটাগড় মিউনিসিপ্যালিটির একটি বিষয়, যেখানে গিয়ে এখানে এমএইচআইডিকে পার্টি করা হয়েছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, যেটা কিনা সেন্ট্রালের নিউ দিল্লিকে এখানে অ্যাটাচমেন্ট করা হয়েছে। আর এছাড়া দ্য চেয়ারম্যান টিটাগড় মিউনিসিপ্যালিটি এখানে পার্টি করা হয়েছে। তো এই মামলায় কী হচ্ছে না, এই মামলায় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, মানে একাধিক ভেরিয়াস টাইপস অফ পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এমপ্লয়মেন্ট নোটিশ, যেটা কিনা 21/12/2018 সালে বেরিয়েছিল, সেখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, দেন আরও অনেক কিছু এখানে ছিল। তো সেই সাথে সাথে আপনাদের দেখাবো যে এই যে 21/12/2018 তারিখে যে এমপ্লয়মেন্ট নোটিশ বেরিয়েছিল, যেটা কিনা অফিস অফ দ্য বোর্ড অফ দ্য কাউন্সিলার্স অফ দ্য টিটাগড় মিউনিসিপ্যালিটি, তো সেখানে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু হাতে গোনা কয়েকটি শূন্যপদ কিন্তু বেরিয়েছিল। দেখাবো যে টিচার ফর প্রাইমারি স্কুল বাংলা মিডিয়ামের ক্ষেত্রে তো দুটো ছিল, একটা এসসি একটা আনরিজার্ভড, এবং সেক্ষেত্রে ট্রেন নন ট্রেন বোথ অ্যাপ্লিকেবল ছিল। তো আমরা সেক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে আমরা জানি যে এমএইচআইডি বা এনসিটির নিয়ম হচ্ছে যে আগে ট্রেনকে নিতে হবে, যদি ট্রেন প্রার্থী অ্যাভেলেবেল থাকে, দেন ট্রেন সুযোগ না পেলে নন ট্রেনরা কিন্তু এখানে সুযোগ পাবে। কিন্তু এইখানে ঘটনাটা ঘটেছে যে ট্রেন প্রার্থী বাইরে থেকে গেছে, নন ট্রেনে চাকরি পেয়েছে। এটা কেন হলো সেটা নিয়ে মামলা, এবং সেক্ষেত্রে এই যে রিট অ্যাপ্লিকেশনটা যেটা ফাইল করা হয়েছে, তো সেই রিট অ্যাপ্লিকেশনের মধ্যে এই অভিযোগটা আনা হয়েছে, এবং একাধিক আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট সেকশন 6/2005 ক্লজে তাকে কিন্তু তিনি দেখেছেন। তো আমরা দেখাবো যে এই দেখুন, এখানে মাঝখানের দিকে যদি আপনারা দেখেন যে টিচার প্রাইমারি স্কুল বাংলা মিডিয়ামের ক্ষেত্রে রিটেন টেস্টের ক্ষেত্রে 80 নম্বর রিটেন টেস্ট হয়েছিল, ইন্টারভিউর ক্ষেত্রে 15 নম্বর হয়েছিল, এবং এই যে জুনিয়র বেসিক ট্রেন ক্যান্ডিডেট এর জন্য কিন্তু 5 নম্বর বরাদ্দ ছিল। অর্থাৎ এই জায়গা থেকে এই যে ট্রেনিং এটা লাগবে, তাহলে টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, 80 নম্বর রিটেন, 15 নম্বর ভাইবা বা ইন্টারভিউ, দেন 5 নম্বরের জুনিয়র বেসিক ট্রেন এখানে ছিল। তো টোটাল 100 নম্বরের এখানে কিন্তু টোটাল প্রসেসটা হয়েছিল। তো গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট এখানে উঠে আসে, এবং এমএইচআরডির তরফ থেকে তিনি দাঁড়িয়েছিলেন, সম্ভবত তরুণজিৎ তিওয়ারির দাদা কুমারজিৎ তিওয়ারি বাবু এখানে দাঁড়িয়েছিলেন। তো তিনি একাধিক মন্তব্য এখানে করেন যে এটা ইলিগাল। এনসিটিকেও পার্টি করা হয়েছিল, বাট এনসিটির থেকে তেমন কোনো কেউ এখানে ছিলেন না। তো সেক্ষেত্রে বিচারপতি টোটাল বিষয়টা অবজারভেশন করেন, এবং তিনি কিছু ডিরেকশন দেন, এবং সেই ডিরেকশনটা ফাইনালাইজ ডিরেকশন এবং একটা গুরুত্বপূর্ণ অর্ডার তিনি দেন। তো একটু দেখাবো কি লেখা আছে। ইয়োর পিটিশন স্টেট দ্যাট দ্য পিটিশন হ্যাজ রিকুইজিট কোয়ালিফিকেশন ফর বিং অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রাইমারি টিচার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ফার্দার মোর দ্য পিটিশনার হ্যাজ অলসো কমপ্লিটেড 2 year ডিএলএড ইন স্পেশাল এডুকেশন। তো এখানে কপি দেওয়া আছে। দ্য পিটিশন স্টেট দ্যাট দ্য রেসপন্ডেন্ট অথরিটিস পাবলিশ অ্যান্ড নোটিফিকেশন ডেটেড 21/12/2000 দেখালাম আপনাদের, এবং সেক্ষেত্রে তিনি কিছু আরটিআই করেছিলেন, যে আরটিআই বেসিসে তিনি জানতে পারেন যে এখানে একাধিক আরটিআই, আমরা একটা আরটিআই এখানে অ্যাটাচও করেছি, যে ক্ষেত্রে নিয়োগটা হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু নন ট্রেন ওখানে পেয়েছিল। তো সেই মর্মে মামলাটা দায়ের করা হয়, এবং বিচারপতির এখানে মন্তব্য, এবং আলটিমেটলি পিটিশনাররা সিবিআই তদন্তের দাবি করে, এবং এমএইচআইটির তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনিও কিন্তু বলেন যে এই একটা যদি উইন্ডো খুলে দেওয়া হয়, তো এরকম অনেকগুলো মিউনিসিপ্যালিটিতে আছে যেখানে এরকমভাবে নিয়োগ টিয়োগ হয়েছে, তো এরকম একটা উইন্ডো খুলে দিলে বা সিবি ইনভেস্টিগেশন দিলে কিন্তু গোটা জিনিসটা আবার সে জগাখিচুড়ি হয়ে যাবে। তো টোটালি ফ্রড এই টাইপের জিনিসগুলো বলে, যে ট্রেন থাকতে কেন নন ট্রেনদের নেওয়া হলো। দেন বিচারপতি জাস্টিস আসার মান্তা মাসে তিনি কিন্তু একটা অন্য ধরনের অর্ডার দিয়েছেন। যাক, এটা একটা আর্টে যে দুজন ওখানে নিয়োগ পেয়েছে ইউআর ক্যাটাগরিতে টিটাগড় মিউনিসিপ্যালিটিতে, ওই মেমো নাম্বার দুজন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। তো সেটা তারা হচ্ছে আপনার নন ট্রেন। তো এই যে ইনি ট্রেন, ইনি বাইরে থেকে গেছেন। তো সেক্ষেত্রে জাস্টিস আসার মান্তা মাসে তিনি একটু অর্ডার দিয়েছেন, যে অর্ডারে তিনি বলেছেন যে আমি বুঝতে পারছি সবই এটা হচ্ছে সেটা হচ্ছে, বাট যারা অলরেডি প্যানেলে আছেন তাদেরকে আমি আর টাচ করছি না, তাদেরকে আমি আর ওখানে হাত দিচ্ছি না, বাট নতুন যে এই যে প্রার্থী তাকে আমি চাকরি ডিরেকশন দিচ্ছি। অর্থাৎ টিটাগড় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে তিনি বলে দিয়েছেন, মানে অর্ডারে লিখেছেন যে এই ব্যক্তিকে যাতে অ্যাপয়েন্ট করা হয় এই পোস্টে, এবং সেক্ষেত্রে এই যে এনারা যারা চাকরিটা পেয়েছেন, তো সেক্ষেত্রে ধরুন 8/11/2019
সেই তারিখে, এবং পরবর্তীতে প্রসেস যখন কমপ্লিট হয় তো তারপর থেকে প্রায় 3 বছর বা 4 বছরের কোনো ন্যাশনাল বেনিফিট তাকে দিয়ে কিন্তু সরাসরি চাকরিটা দেওয়ার নির্দেশ কিন্তু দিয়েছেন জাস্টিস হাসান মান্থা মহাশয়। তো মোটামুটিভাবে এখান থেকে যে বিষয়টা পরিষ্কার হচ্ছে, যেটা 2009-এর ক্ষেত্রে হয়েছে, প্যানেল কিন্তু আনটাচ, প্যানেলে যা হয়ে গেছে তা হয়ে গেছে। এখন কিন্তু ওইখানে কাউকে আর কোনো রকম মানে টানা হিচড়াই জাতীয় জিনিসগুলো হবে না। তো সেখান থেকে দাঁড়িয়ে একাধিক যে 2009-এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টেতে দেখেছি যে অনেকের যোগ্যতাই নেই, মানে পরীক্ষায় বসার যোগ্যতা নেই, তারা চাকরিটা পেয়ে গেছেন। তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আর হাত দিচ্ছে না, কারণ এতদিন তারা সার্ভিস করেছে। তো সেই জায়গা থেকে কোর্ট সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে কিন্তু তাদের কনসিডার করেছেন, এবং সেক্ষেত্রে যারা এরকম ডিপ্রাইভ যারা রয়েছেন এবং ঠিকঠাক অ্যালিগেশন যারা করেছেন, তাদের কিন্তু কোর্ট একটা অর্ডার দিচ্ছে। যারা 2009-এর ক্ষেত্রে আমরা দেখেছি উত্তর চব্বিশ জেলায় প্রায় 800-র কাছাকাছি শূন্য পদে, হাওড়া ডিস্ট্রিক্টে, মালদা ডিস্ট্রিক্ট, এরকম কিন্তু অনেকগুলো নিয়োগ কিন্তু 2009-এর প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখেছি। দেন এটা কিন্তু মিউনিসিপ্যালিটিতে আরেকটা বিষয় উঠে আসলো, যেখানে গিয়ে সমস্ত বিষয় রিভিল হওয়ার পরে দেন নতুন একটি পোস্টে কিন্তু তাকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো পিটিশনারকে। ধন্যবাদ সকলকে।